গন্ধর্ব কিন্নর, গন্ধর্ব কিন্নর, নাগলোক, পাতাল লোক সকলে এই জেলাটাকে প্রণাম করে, শ্রদ্ধা করে, করা উচিত। কারণ যেখানে ভগবানের চরণ স্পর্শ হয় সেই জায়গাটা শুধু মানবের নয়, দেবতাদেরও প্রণাম। আসলে আমরা যারা জন্ম নিয়েছি আমরা তো আগেও অন্ধ ছিলাম, আর এখন তো অন্ধদের পাল্লায় পড়ে আরো অন্ধ। বুঝি না যে আমার জন্মটা কোথায় হয়েছে। হ্যাঁ, এটি দুর্ভাগ্য। এই জন্য জায়গার মর্যাদা দিতে পারি না, মানুষের মর্যাদা দিতে পারি না। আমরা মনে মনে, শুধু আমরা নয়, সকল সাধু সজ্জন ব্যক্তি এই নদিয়া, এই নবদ্বীপ, এই মাটির মহিমা কীর্তন করা হয়। যখন গৌরাঙ্গ মহাপ্রভু আসেননি পৃথিবীতে নদিয়াতে, তখন এখানে ব্রহ্মাজি তপস্যা করেছেন, ঋষি মুনি তপস্যা করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু আসার জন্য তার সাধনা করেছে। এই সেই জায়গা সব মানুষ জানে না, আর জানারও কথা না। অদ্যাপিও সেই নীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়। ভাগ্যবান অনেকে আছে, সন্তান পেলেও ভাগ্যবান বলা হয়, টাকা পয়সা পেলে ভাগ্যবান বলা হয়, বাড়ি ঘর বানালে ভাগ্যবান বলা হয়। এসব ভাগ্যবানের দ্বারা গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন হবে না। কোন কোন ভাগ্যবান, কোন কোন ভাগ্যবান যারা জন্ম জন্মান্তর হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদছে, যারা জীবনের সবকিছু ভগবানের চরণে, গুরু চরণে দিয়ে বসে আছেন, তারাই এই পথের পথে, তারাই জানতে পারবে এই নদিয়া নবদ্বীপের মহিমা, তারাই অপেক্ষায় থাকে সেই শুভ দিনের জন্য। আমার দুর্ভাগ্য যে আমি নবদ্বীপে জন্ম নিতে পারিনি, নদিয়ায় জন্ম নিতে পারিনি, কিন্তু প্রণাম করার সুযোগ হয়েছে হরিনামের দৌলতে মহাপ্রভু। ভাগ্যবান আপনারা, আর আমরাও যে দুর্ভাগা তা না, আপনাদের দেশে আসা এবং এই মাটিতে প্রণাম করার সুযোগ এও আমাদের কম ভাগ্যের বিষয়। এখন এই মাটির কথা বল, কারণ এটাই আমাদের ভজন। তার কথা বলা, তার কথা শোনাই হচ্ছে কলিকালের ভজন, শ্রবণ আর কীর্তন। যদি করো তো বেঁচে গেলে, যদি না করো তো মরে যাবে, কেউ তোমায় আর রক্ষা করতে পারবে না। এ মরাটা কেমন মরা হবে? এই মরাটা হবে সেরকম, বেঁচে থাকবে কিন্তু চৈতন্য থাকবে না, চিনতে পারবে না মানুষ। দেখেন না যে মৃত্যুকালে অনেকে মানুষ চিনতে পারে না, একই না গান না? হ্যাঁ, তাহলে মরে যাওয়ার সময় মানুষ কি করে? মানুষ চিনতে পারে না। আমাদের তো মৃত্যুকাল এখন আসেনি, হ্যাঁ কি না? বলো রাধে রাধে। আমাদের তো মৃত্যুকাল নয়, আমরা সজীব আছি, কিন্তু কে কজনা মানুষ চিনতে পেরেছে? চেনা গেছে কি? আমরা বলি মৃত্যুকালে, অন্তিম কালে মানুষ চিনতে পারে না, কিন্তু যারা আমরা বেঁচে আছি, খুব ভালো আছি, আমরা কি মানুষ চিনতে পেরেছি? না। অসাধনে চিন্তা, যারা ধন আনলেন, যারা আমাদের কল্যাণের জন্য অবিরাম কাঁদছেন চোখের জলে, আমরা তাদেরকে সম্বর্ধনা করি না। যারা আমাদের ক্ষতি করছে আপন আপন করে, সংসারেও বিধারা আছে, আত্মীয় রূপে, বন্ধু রূপে আমাদের যৎপরনাস্তি ক্ষতি করছে, তাদেরকেই আমরা আপন করে রাখি। এই জন্য আমরাও এখনো মানুষ চিনতে পারলাম না, জীবনটা কি চিনতে পারলাম। এই জন্য বলছে যে চোখে দেখতে পায় না তাকে কি বলে?
হ্যাঁ মাইক দাদা, যে চোখে দেখতে পায় না